ভয়েস চেঞ্জ ফর এইচএসসি এসএসসি এর রুল 5 এর আলোচনা আজকে আমি রুল 5 নিয়ে আলোচনা করব। রুল 5 এ বলা হয়েছে অ্যাক্টিভ ভয়েসে সাবজেক্ট প্লাস ওয়াজ বা ওয়ার প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট থাকলে অ্যাক্টিভ ভয়েসে যদি সাবজেক্টের পর ওয়াজ ওয়ার প্লাস ভার্ব প্লাস আইএনজি থাকে তাহলে সেই সেন্টেন্সটিকে আমরা কিভাবে প্যাসিভে রূপান্তর করব আজকে আমরা তা নিয়ে আলোচনা করব। দেখুন, আমাদের পূর্বের আলোচনাগুলো থেকে আমরা জেনেছি যে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট হচ্ছে প্যাসিভ ভয়েসের সাবজেক্ট। অ্যাক্টিভ ভয়েসের যে অবজেক্টটি থাকবে প্যাসিভ ভয়েসের সেটি সাবজেক্টে রূপান্তরিত হবে এবং একটি অক্সিলারি ভার্ব নিতে হবে। এখানে ওয়াজ বা ওয়ার যে কোনো একটি অক্সিলারি ভার্ব নিতে হবে। তারপরে যেহেতু আইএনজি যুক্ত আছে, আইএনজি যুক্ত থাকলে অর্থাৎ কন্টিনিউয়াস হইলে সেখানে একটি বিং লেখা লাগবে। বিং তারপর হচ্ছে মূল যে ভার্বটি থাকবে, অ্যাক্টিভের যে মূল ভার্বটি থাকবে সে ভার্বটির 3 নাম্বার ফর্ম লিখতে হবে। তারপরে একটি বাই দিতে হবে মুখস্থ প্যাসিভ করতে হলে। তারপরে অ্যাক্টিভের যে সাবজেক্টটি প্যাসিভে সেটি অবজেক্টে রূপান্তরিত হবে। তো আমরা শুরু করি। দেখুন, বলা হয়েছে হি ওয়াজ রাইটিং আ লেটার। এখানে আ লেটার এটা হচ্ছে অবজেক্ট, আ লেটার অবজেক্ট আর হচ্ছে হি হচ্ছে সাবজেক্ট। এখন আমরা আ লেটার এটাকে সাবজেক্ট বানিয়ে ফেলব। তো আমরা লিখতে পারি আ লেটার, আ লেটার। যেহেতু আ লেটার একটি একটি চিঠি, তো একটি চিঠির সাথে ওয়াজ বা ওয়ার বসবে। অ্যাক্টিভের যে অবজেক্টটি সেটি সাবজেক্ট হবে এবং একটি ওয়াজ বা ওয়ার বসবে। তো আমরা এখানে ওয়াজ ওয়ার যে কোনো একটি নিব, যেহেতু লেটার থার্ড পার্সনের সাথে একটি ওয়াজ বসবে। হি সি ইট এবং কোনো নামের সাথে ওয়াজ বসে। ওয়াজ তারপরে একটি বিং বসবে, কারণ এখানে ওয়াজ ওয়ার পর ভার্ব প্লাস আইএনজি আছে, অর্থাৎ কন্টিনিউয়াস আছে। কন্টিনিউয়াস থাকলে সেখানে একটি মুখস্থ বিং বসবে। বিং, আ লেটার ওয়াজ বিং। তারপরে আমাকে কি করতে হবে, তারপরে এখানে ভার্ব 3 বসাইতে হবে। এই যে মূল ভার্বটা এটা হচ্ছে রাইটিং, রাইট থেকে আসছে। রাইটের 3 নাম্বার ফর্ম রাইটিং, রাইটের 3 নাম্বার ফর্ম রাইট, রোট, রিটেন। রিটেন WRITTEN, রিটেন, অর্থাৎ এটা 3 নাম্বার ফর্ম। এই ভার্বটার 3 নাম্বার ফর্ম বসাইছি, রাইট, রোট, রিটেন। তারপরে এখানে এই বাইয়ের বাই, তারপরে সাবজেক্টটি হবে অবজেক্ট, অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট আছে হি, হি এর অবজেক্টিভ ফর্ম হি, হিজ, হিম হবে। হি, হিজ, হিম। পরেরটি দেখুন, বলা হয়েছে দে ওয়ার ইটিং রাইস। এই যে রাইস হচ্ছে অবজেক্ট আর দে হচ্ছে সাবজেক্ট। তো সাবজেক্ট আর অবজেক্ট এখন অ্যাক্টিভের অবজেক্টিভ প্যাসিভের সাবজেক্টে রূপান্তর করতে হবে। তো আমরা লিখতে পারি রাইস, রাইস। তারপরে হচ্ছে রাইস যেহেতু নাম, নামের সাথে আমরা একটি ওয়াচ বা ওয়ার নিব, তো নামের সাথে সবসময় ওয়াচ বসবে, ওয়াচ। তারপর হচ্ছে যেহেতু আইএনজি আছে, কন্টিনিউয়াস আছে, একটি বিং বসাইতে হবে। কন্টিনিউয়াস থাকলে একটি বিং বসবে। তারপর ভার্ব 3, এখানে ইটের ভার্ব 3 ইট, এট, ইটেন, ইএটিএন, ইটেন, এটা হচ্ছে ভার্ব 3, অর্থাৎ এই ভার্বটার ভার্ব 3 বসাইছি। তারপর হচ্ছে সূত্রের বাই বসবে, বাই। এবার সাবজেক্টটি হবে অবজেক্ট, এখানে সাবজেক্ট আছে দে, দেয়ার, দেম। আমরা এখানে দেম বসিয়ে দেব। এই টাইপের আরও গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমার ভিডিওগুলোকে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার সাথেই থাকবেন।